অর্থ অহংকারে প্রাচুর্যকে ভগবানকে ধরে রাখা যায়। একবার এই হৃদয় মন্দির খুলে দিতে হবে। শাস্ত্রে বলেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে বাবা নিজ ভাণ্ডে। হাই যে বাঙালি, যে দেশে কিনা গৌর গোবিন্দের জন্মস্থান, আজ তোরা সেই দেশে জন্মগ্রহণ করে গৌর গোবিন্দ কি জিনিস জানলি না, বুঝলি না। সচির নন্দন গৌর হরি আমার সেই পুরাবের ভাবে বিভোর হয়ে পুরাব লীলা স্মরণ করে প্রভু আমার আজ নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন। নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন কেন? শাস্ত্রে বলেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে বাবা নিজ ভাণ্ডে। সে নবদ্বীপের কথা বলে, নবদ্বীপ 9টি দ্বীপ, এই নবদ্বীপের মাঝে প্রভু আমার অবতীর্ণ হয়েছেন কেন? আমাদের মতন পাপাচ্ছন্ন কলিজীবীকে উদ্ধারের জন্য প্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে। আর আমরা এমনই হতভাগ্য জীব, সেই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে কেন? কোন নবদ্বীপে? নবদ্বীপ ভারতে, তাই না? হ্যাঁ, ভারতে না, কোথায়? সর্বপ্রথমেই বললাম যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজ ভাণ্ডে। দেহটাকে শুদ্ধ করো, তবে তোমার দেহটি নবদ্বীপে পরিণত হবে। আর দেহ যদি তুমি শুদ্ধ না করো, তাহলে তোমার দেহ নবদ্বীপে পরিণত হবে না। তা প্রভু আমার কি করলেন? নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছে আমাদের মতো জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু যে পৃথিবীতে আমার ভগবান অবতীর্ণ, যে নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ, আমরা আজ সেই নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়ে ও বাবা গৌর গোবিন্দ কি জিনিস আমরা জানি না, বুঝি না, জানার চেষ্টাও করি না, বোঝার চেষ্টাও করি না। তাই তো জয় পতাকা মহারাজ, হয়তো তার নাম সকলে শুনেছেন, শুনেছেন না? পিতার একমাত্র পুত্র, যার কোনো কিছুর অভাব ছিল না, সর্বস্ব পরিত্যাগ করে সুদূর ইস্কন অর্থাৎ আমেরিকা থেকে তিনি ছুটে আসছে কোথায়? এই ভারত ভূমিতে। কেন? তার কর্ণ গহ্বরে যখন হরিনাম সংকীর্তন পৌঁছে গেছে, সে মনে মনে ভাবছে আর আমি মিছে মায়ার সংসারে থাকব না। যেখানে গেলেই আমি তাকে পাবো, আমি সেই দেশেই যাব। একটি বস্ত্র পরিধান করেছে আর একটি বস্ত্র গলদেশে দিয়েছি, খালি গায়ে খালি পায়ে। সুদূর আমেরিকা থেকে যদি তাকে ভারত ভূমিতে আসতে হয়, বাবা কিসে আসতে হবে? প্লেনে। প্লেনটি যখন ধীরে 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 দমদম এয়ারপোর্টে নেমেছে, দমদম এয়ারপোর্টে যখন প্লেনটি ধীরে ধীরে নেমেছে, প্লেনটি যখন ধীরে ধীরে দমদম এয়ারপোর্টে নেমেছে, আমাদের ভারতীয় বাঙালিগণ কি করলো? প্লেন থেকে নামছে, তবে কেমন ভাবে জানেন? জুতা পায়ে দিয়ে গ্যাট গ্যাট করতে করতে নেমে গেল। এই অপরূপ দৃশ্যটি কে দেখল? জয় পতাকা মহারাজ। এই অপরূপ দৃশ্যটি দেখে মনে মনে ভাবছি, হাই যে বাঙালি, যে দেশে কিনা গৌর গোবিন্দের জন্মস্থান, আজ তোরা সেই দেশে জন্মগ্রহণ করে গৌর গোবিন্দ কি জিনিস জানলি না, বুঝলি না। একে একে সকলে নেমে গেল। জয় পতাকা মহারাজ সর্বপ্রথম কিন্তু বাবা চরণ দোকানে ভূমির উপর দেয়নি, সর্বপ্রথম দুটি বাহু এই দমদম ধুলার উপর নামিয়ে দিয়ে গড়াগড়ি দিলেন। তাই গৌর হরি হরি বল, হরি বল। গড়াগড়ি দিয়ে যখন উঠে দাঁড়িয়েছে, সর্বাঙ্গে তার ধুলা,
আমাদের ভারতীয় বাঙালিগণ ডেকে বলছে, এই যে আপনার তো খুব সুন্দর সুপুরুষ চেহারা, তাহলে কেন আপনি এমনভাবে দমদম ধুলার উপর গড়াগড়ি দিলেন? বলছে, হাই রে বাঙালি, যে দেশে কিনা গৌর গোবিন্দের জন্মস্থান, আজ তোরা সেই দেশে জন্মগ্রহণ করে গৌর গোবিন্দ কি জিনিস জানলি না, বুঝলি না? আপনার কাছে জিজ্ঞাসা করেছি কেন আপনি এই দমদম ধুলার উপর গড়াগড়ি দিলেন? জয় পতাকা মহারাজ ঠোকরে কেঁদে বলল, কেন গড়াগড়ি দিয়েছি জানো? আমি সর্বপ্রথম প্রণাম জানিয়েছি এ ধরিত্রী মাতাকে। কেন জানো? এই ধরিত্রী মাতার বুকেই আবার গোবিন্দের জন্মস্থান, এই ভারত ভূমির মুখেই জগতের নাথের জন্মস্থান, এই ভারত ভূমির মুখেই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ আমার প্রভু। তাই আমি সর্বপ্রথম তাকে ভক্তি জানালাম। আর কেন ধুলা মেখেছি জানো? আমি শুনেছি আমার প্রভু নাকি হরি নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই নীলাচলে চলেছে। নীলাচলে যেতে যেতে যদি আমার প্রভুর চরণ ধুলায় ধুলার উপর পড়ে, আর সেই ধুলার উপর যদি আমার চরণ ধুলা পড়ে, এই জন্যই তো এই ধুলা আমি সর্বাঙ্গে মেখে নিলাম। নি তাই গৌর হরি হরি বল। আজ আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু গৌর গোবিন্দ কি জিনিস জানি না, বুঝি না, জানার চেষ্টাও করি না। আজ সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছে, এসে কি করলেন? ইস্কন করেছে, মায়াপুর ইস্কন। ও বাবার, আমরা দেশি ভক্ত হয়ে কিছু করতে পারলাম না। বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা ভক্ত হতে পারলাম না। কি বাবা, বাঙালির ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা ভক্ত হতে পারিনি, ভক্তিমতী মাও হতে পারিনি। যদি ভক্তিমতী মাই হতাম, বাবা, আগে বীজের দোষ দেয় না, আগে দেয় জমির দোষ। আমার ক্ষেত্রটা যদি ভালো না হয়, বীজের দোষ দিয়ে কি করব? বীজের দোষ না, আগে হচ্ছে জমিনের দোষ। আমি যে কথাটা বলছি লক্ষ্য করে শুনবে। আগে কিন্তু বীজের দোষ না, জমিনটা ঠিক করো। ক্ষেত্র ভূমিটা যদি ঠিক না হয়, ভালো বীজ বসালে বাবা, তা থেকে ভালো গাছ হলে ফল হয় না। যদি ক্ষেত্রভূমিটা সচিমাতার ভালো না হতো, তাহলে নিমাই কেন তার ঘরে এলো? বিদ্যাসাগরের মা যদি সত্যি না হতো, তাহলে বিদ্যাসাগর কেন তার মায়ের গর্ভে এলো? রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভালো, তার মা যদি ভালো না হতো, তার মতন একজন কবি এলো কেন? যদি কাজী নজরুল ইসলামের মাতা যদি দেহটাকে শুদ্ধ না করে রাখতো, কাজী নজরুল ইসলাম এলো কেন? আমাদের মতন মায়ের গর্ভে কি আসবে? কোনো ভক্ত, কোনো ভক্তিমতী মা আমাদের গর্ভে আসবে না, কারণ আমরা তো নিজের দেহটাকে শুদ্ধ করে রাখি। কি বললেন? সচিমাতা অভিরামকে ডেকে বলছে, অভিরাম, শীঘ্র করে যা, নিমাই কোথায়, ডেকে নিয়ে আয়। আর মহাপ্রভু কি করলে? নদিয়া নবদ্বীপের মাঝে খেলছে। কেমন ভাবে? কেমন ভাবে খেলছে? সবাই মিলে দুটো বাহু তুলে আমার সঙ্গে করো তাহলে দিয়ে। কি খেলা খেলছে? আমাদের ছেলেমেয়েরা কি খেলে? মোবাইল। আর মহাপ্রভু কি খেলা খেলছে? মোবাইল খেলছে না, হরি নামের খেলা। তাই সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে সবাই গাইবে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
করছে না, করছে না। তাহলে আমি একবার গাইছি, আপনারা একবার গাইবেন। সবাই কেউ বাকি থাকবেন না, ফাঁকি দিবেন না। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ কেউ বলছি, কেউ কেউ বলছি না। যারা দেখবেন হরিনাম আসরে এসে করতালি দেয় না, হরিনাম উচ্চারণ করেন, এটা আপনার আমার কথা না, শাস্ত্রের কথা। কি পরকালে যদি মানব কুলে জন্মগ্রহণ করে কি হবে? ঘোড়া নাই বোবা হয়ে জন্মাতে হবে, কি তাই হবেন? যদি না হন সবাই মিলে আত্মসমর্পণ করে জোরে জোরে আমার সঙ্গে গাইবেন। একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে সবাই। গ্যাঞ্জামটা হচ্ছিল কমে গেল, তাই না? তাই প্রভু কি করলেন? আজ নদিয়া নবদ্বীপের মেলায় মাঝে খেলা খেলছে। কেমন ভাবে খেলায় হবি দাদা খেলা, আমার গোরা বন
আর এদিকে পদকর্তা। দেখবেন এই জগতে বাবা অনেক অভিজ্ঞ পণ্ডিত দেখা যায় কি, যে তারা শাস্ত্রের বড়াই করে, কি বলে, কি গাইছে আমি সব জানি, বলে না, কি পাঠ করছে আমি সব জানি, হ্যাঁ কি বলছে আমি সব জানি। যে বলে আমি সব জানি, মহাপ্রভু বলে আমি তাকে পশুর মধ্যে গুনি। কেন? ভগবান সম্বন্ধে মৃত্যুর ক্ষণকাল পূর্বেও জানতে ইচ্ছা হয়, সব জানি কথাটা বলা ভুল। দেখবেন আমাদের লীলা কীর্তনের মধ্যে কীর্তনিয়ারাই বলে সব জানি ভগবানের লীলা। এতটা সহজ সব জানা না, বললে হবে না আমি সব জানি। ভগবান অনেক লীলা করেছে, কিন্তু সবচাইতে সর্বশেষ লীলা কোন লীলা করেছে বাবা জানেন? তারপরে কিন্তু আর লীলা হয়নি, প্রভাস যজ্ঞ। প্রভাস যজ্ঞের পরে কিন্তু আর কোনো লীলা হয়নি। তাহলে বললে হবে না আমি সব জানি। যে বলে আমি সব জানি, মহাপ্রভুই বললেন আমি তাকে পশুর মধ্যে গুনি। আমরা সকলেই জানি, অভিজ্ঞ পণ্ডিত দেখি যে দেখা গেল সে সব কিছু জানে, শাস্ত্র সিদ্ধান্ত সব জানে, কিন্তু সে ভগবানকে বাবা ডাকে না। অনেকে দেখবেন দেখা যায় যে ভাগবত পড়ে সব জানে, কিন্তু ভগবানকে সে ডাকে না। তাই তো কবি বললেন, বেদবিদ চারি বেদ ঈশ্বর দর্পণ করিয়াছে যে জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে। চারি বেদ ষড়দর্পণ করিয়াছে যে জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আরে বৃথা তার দয়না, লোচনা বিহীনা জানা, দর্পণে অন্ধের কি দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। চারি বেদ ষড়দর্পণ করিয়াছে যে জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জানো, দর্পণ অন্ধের কি বা কাজ। দর্পণ অর্থাৎ আয়না। একজন অন্ধ ব্যক্তির সম্মুখে যদি আপনি আয়না নিয়ে যান, সে কি দেখতে পাবে বাবা তার নয়ন আছে বা নাই? তদ্রূপ যে যত উচ্চ শিক্ষা শিক্ষিতর বড়াই করুক না কেন, যে যত পাণ্ডিত্যের বড়াই করুক না কেন, সে যদি আমার ভগবানকে না ডাকে, তাকে অন্ধ ব্যক্তির সমান করলেন। তাই গৌর হরি হরি। তার পাশে আর এক কবি কলম দিয়ে বললেন, ভগবানকে ডাকতে গেলে পড়াশোনার প্রয়োজন নাই। কি বেদ বিদ্যা দহু কিছুই নাহি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সাই, সে যদি আমার গৌরাঙ্গ করে সাই। বেদ বিদ্যা দোহ কিছুই নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সাই, সে যদি আমার গৌরাঙ্গ করে সাই। ঠাকুর নয়না দেতে মনে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। বলি তার মানব জানা
করেছে বাবা, সবাই কি করেছে? না। মহাপ্রভু যখন হরিনাম গাইতে গাইতে ঝাড়খণ্ডের উপর দিয়ে চলছে বাবা, কত বাঘ কত সিংহ, নামের এমনই দাহিকা শক্তি, ওই নাম শ্রবণ করে দুটি করজোড় এমনি ভাবে দাঁড়িয়ে আছে। হরিনাম গাইতে গাইতে চলছে, কিন্তু এদিকে এক ভক্তের মনে বাসনা জেগেছে। কি বাসনা? হে গৌরহরি, সবাই যেমন নাম নিয়ে নামের মালা করে নিয়ে হরিনাম করে, আমিও যদি কোনো গুরুদেবীকে পেতাম, তার কাছ থেকে নাম নিয়ে আমিও তোমার নাম জপতাম। ভগবানকে যদি কায় মনস্কামনে ডাকা হয়, ভগবান সে ভক্তের ডাকে সাড়া দেয়। ওই ভক্ত ভাবতে ভাবতে পথে পথে চলছে। এমন সময় চেয়ে দেখছে যে পথের মাঝে এক বৈষ্ণব, এই বৈষ্ণবকে দেখে বৈষ্ণবের চরণ দোখানে জড়িয়ে ধরেছে। যখন বৈষ্ণবের চরণ দোখানে জড়িয়ে ধরেছে, বৈষ্ণব বলছে, কে তুমি বাবা? বৈষ্ণব, আমি এক পথচারী। বলে, তুমি এমন করে আমার চরণ দোখানে জড়িয়ে ধরলে? বলে, বৈষ্ণব, আমার মনে বাসনা জেগেছে, সবাই যেমন নামের মালা করেনি, হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আমারও মনে বাসনা জেগেছে যে আপনার কাছ থেকে নাম গ্রহণ করে আমিও অমনভাবে হরিনাম করব, কৃষ্ণ নাম করব। তাই বুঝি? তবে বেশ বাবা, তুমি স্নান সেরে শুদ্ধ ভাষণ পরিধান করে এসো, আমি তোমায় নাম দেব। স্নান সেরে শুদ্ধ ভাষণ পরিধান করে সম্মুখে বসেছে, নাম দিয়ে বলল, শোনো বাবা, আজ থেকে তুমি একটি কর্ম করবে। কি? বলে, প্রত্যেক দিন তুমি ঠাকুর ঘরে যে এক অধ্যায় করে গীতা পড়বে, আর কিছু করতে হবে না। সে বৈষ্ণব চলে গেল, আর ওই ভক্ত কি করলো? ঠাকুর ঘরে যে স্নান সেরে ঠাকুর ঘরে যে গীতাটি কোলে নিয়ে অঝর নয়নে কাঁদছে আর বলছে, হে গৌর হরি, এই জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি এক অক্ষর পড়াশোনা জানি না। তুমি কি শুনেছ কখনো যে পড়াশোনা যে না জানে সে গীতা পড়তে পারে? ওই গীতাটি কোলে নিয়ে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদে। আর প্রভু আমার হরিনাম গাইতে গাইতে ভক্তের ডাক সইতে না পেরে ওই ভক্তের দুয়ারে এসেছে। দুয়ারে এসে চতুর্দিকে চাইছে যে কোন ভক্ত আমায় ডাকছে, আমি যে তার ডাক সইতে পারছি না। ধীরে 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 এসে ঠাকুর ঘরে প্রবেশ করে ভক্তের স্কন্ধ অর্থাৎ কাঁধে হাত দিয়ে বলছে, ভক্ত, ও ভক্ত, তুমি যেমন করে হায় গৌর হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, আমিও যদি তোমার মতন হয় গৌর হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, কাঁদিতে পারি তা। জানো ভক্ত, আমার মনের জ্বালাটা জুড়িয়ে যেত। তদুত্তরে ভক্ত পিছু পানে চেয়ে দেখছে নবীন এক সন্ন্যাসী। সন্ন্যাসীকে ডেকে বলছে, কে? ও সন্ন্যাসী, আমি তো জানি না তুমি কে, আমি কেন কাছি জানো? তুমি একবার এই গীতাটির দিকে চেয়ে দেখো। এই গীতাটির দিকে চেয়ে দেখেছো যে আমার অর্জুনের রথের দড়ি ধরে বসে আছে পরম দয়াল শ্রী গোবিন্দ। কেন জানো? তাকে অনায়াসে ভবসিন্ধু পার করবে বলে। ওগো সন্ন্যাসী, তদ্রূপ আমিও বলি, আমার যখন পূবের বেলা থেকে পশ্চিম আকাশে আয়ু সূর্য ঢলে পড়বে, যখন আমার থাকবে না এই স্বজন বান্ধব, যখন থাকবে না আমার আত্মীয় স্বজন, যখন থাকবে না আমার আর চলার শক্তি, যখন থাকবে না আমার বলার শক্তি, আমার পূবের বেলা থেকে পশ্চিম আকাশে যখন আয়ু সূর্য ঢলে পড়ে, ঢলে পড়িবে, তখন তো কেহ থাকবে না দয়াময়। তখন তুমি আমায় কি করবে জানো? তুমি আমার হাত ধরে
পারে করে করে দিও ওগো প্রভু হরি বল, হরি বল, হরি বল। আমার হাতে ধরে পা ও পার করে হরি বল হরি ও পার করে করে দিও যেদিন আমার বলতে আমার বলতে কে কেউ থাকবে না সেদিন কৃপা করে তুমি হাত ধরে হরিবল হরিবল পার করে দিও যেদিন আমার সঙ্গের সাথে হ্যালো এই হালকা একটু রিভাইভ করো মাইক ম্যান এই হরিবল হরিবল আমার কে হ্যালো সামনের মেন সাউন্ডটা ভোকালটা কেহ যাবে না বলি হাতে সেদিন ধরে তুমি কান্নারি হয়ে আমায় হাত ধরে পা হরিবল হরিবল পারে করে করে দিও বলি সঙ্গের সাথে নিতাই গৌর হরি বল হরি বল বলি কে বলি কে কেউ হবে না বলি আমার হাতে ধরে পা আমার করে করে দিও যেদিন আয়ুর শোনো যো আয়ুর শোনো যো অস্তে যাবে সেদিন হাত আপন হবে কে আমার দয়াল দীনবন্ধু নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন আমার সঙ্গের সাথী আর কেহ রবে না। মৃত্যুর ক্ষণকাল পড়বে যদি কোন গৌর ভক্ত কোন কৃষ্ণ ভক্ত ভগত এক
একবার যদি কেঁদে কেঁদে যেটি নয়নে জলে বলতে পারে দয়াময়, দয়া দয়াময় তোমার কোনো ভক্ত যদি বলতে পারে প্রভু গো, তোমার নামে নয়নে মন আমার অশ্রু ঝরে যে তুমি আছো আমার বড়ই প্রমাণ সে তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল, বড় প্রমাণ সে। তুমি আছো গো দয়াল, বড় প্রমাণ সে। ওই আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ, আবার কোন কিছুর দরকার ওরে জ্ঞান বিজ্ঞান করিবা যুক্তি প্রমাণ, কোন কিছুর দরকার নাই। তুমি আছো গো দয়াল, বড় প্রমাণ সে। তুমি এসে যখন দাঁড়াও দয়াল আমার হৃদয় মাঝারি হরি বল হরি বল। জীবন তো জুড়ে না তোমা বিহানে মনটা জোড়া। তুমি তুমি এসে যখন দাঁড়াও প্রভু আমার হৃদয় মাঝারে। হৃদয় বল হরি বল, হরি হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ওই আমার অন্তর বাহে দুধারে ওই আমার অন্তর্বাহী দুধরে দেই। দয়াল দেখি শুধু তোমারে, তুমি আছো বড় প্রমাণ সে। তোমার নামে তাই গৌর হরি হরি বল হরি বল। দয়াল বড় প্রমাণ সে। আমার পড়াশোনা শিক্ষিতর কোনো কিছুর প্রয়োজন নাই, তুমি এসে শুধু একবার আমার হৃদয়ের মাঝে এসো। আবার বল দাও না ধরা যাও না দূরে, আমাকে রেখে আড়ালে আড়ালে হাসো।
আড়ালে আড়ালে থেকো আমাকে দেখে ওই আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ অর্গার বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো বড় প্রমাণ সে বড় প্রমাণ সে অর্থ অহংকারে প্রাচুর্যকে ভগবানকে ধরে রাখা যায় না। একবার এই হৃদয় মন্দির খুলে দিতে হবে। হৃদয় মন্দির খুলে দিয়ে দুফোঁটা নয়নের জল দিয়ে বলতে হবে, দয়াময় তুমি আমার হৃদয়ে এসো।